শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানা রিজি রেসিপি রুমানা রিজি রেসিপি। আজকে আপনাদের ভীষণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, পুডিং কেক বা চকোফ্লান কেক। এটার উপরের দিকে ক্যারামেল এগ পুডিং এর লেয়ার আর নিচের দিকে জুসি চকলেট কেক। দেখে জটিল মনে হলেও এটা তৈরি করা খুবই সহজ। 2 লেয়ার মিলিয়ে আমি মাত্র 3টা ডিম ব্যবহার করেছি এবং চুলাতেই তৈরি করে নিয়েছি। এখানে আমি 5.5 ইঞ্চির একটা স্কোয়ার শেপ মোল্ড নিয়েছি। সামান্য পরিমাণ তেল নিয়ে মোল্ডের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ছোট একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো পানি। অল্প আঁচে এই চিনিটাকে গলিয়ে ক্যারামেল করে নিতে হবে। চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। কয়েক মিনিটের মাঝেই চিনিটা গলে ক্যারামেল হতে শুরু করবে। মোল্ডটাকে চুলার পাশে নিয়ে নিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন খুব বেশি গাঢ় কালার না হয়। চিনিটা গলে গিয়ে একটু লালচে হয়ে আসলেই মোল্ডের মাঝে ঢেলে নিচ্ছি। ক্যারামেলটাকে মোল্ডের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এই ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। এর মাঝে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চিনিটা গলে দুধে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। দেখুন দুধে বলক চলে এসেছে। চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা হতে থাক। এই সময়ের মাঝে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিব। একটা মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং খুবই সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সাবধানে একটা ডিমের সাদা অংশ এই বাটিতে নিয়ে কুসুমটা অন্য বাটিতে রেখে দিলাম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি। কয়েক মিনিটের মাঝে ডিমের সাদা অংশটা ফোম হয়ে যাবে। ইলেকট্রিক বিটার না থাকলে সাধারণ হ্যান্ড হুইস্ক দিয়েও করা যাবে, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। পারফেক্ট ফোম হয়েছে কিনা তা বোঝার জন্য এরকম বাটিটা উল্টালেও ফোমটা যদি না পড়ে তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া করা চিনি এবং 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই ফোমের মাঝে অল্প অল্প করে চিনি এবং তেল দিয়ে আবার বিট করে নিচ্ছি। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে গলানো বাটারও ইউজ করতে পারেন। সম্পূর্ণভাবে মিশে যাওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি। চিনি আর তেলটা একবারে দেয়া যাবে না, এটাকে 3-4 বারে যোগ করতে হবে। এভাবে এই ডিমের ফোমটা একদম ক্রিমি একটা স্ট্রাকচারে চলে আসবে। ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। আবার একটু বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও যোগ করতে পারেন। যায় নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। এই দুধটা সাধারণ তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজের ঠান্ডা দুধ অথবা গরম দুধ ব্যবহার করা যাবে না। 1 টেবিল চামচের মতো দুধ যোগ করলাম। আলতোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশে গেছে। আমি আবার কিছুটা ময়দার মিশ্রণ নিয়ে নিচ্ছি। ময়দার মিশ্রণটা একসাথে সব না দিয়ে এভাবে 2 থেকে 3 বারে চেলে তারপরে ফোমের সাথে মিশিয়ে নেবেন। দুধটা একবারে সব দেয়া যাবে না, এটাকেও ময়দার সাথে 2-3 বারে যোগ করতে হবে।
আমি শেষবারের মতো ময়দার মিশ্রণ এবং দুধটা দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চকলেট কেকের ব্যাটারটা একদম রেডি। দেখুন ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে, অন্যদিকে দুধের গরম ভাবটাও চলে গেছে। এভাবে আঙ্গুল ডিপ করলে হালকা কুসুম গরম বোঝা যাচ্ছে। দুইটা সাধারণ তাপমাত্রার ডিম নিয়ে নিলাম। কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে দুধের মাঝে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স যোগ করছি, এতে করে পুডিংয়ে আর এক্সট্রা ডিমের গন্ধ থাকবে না। একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে ছেঁকে ক্যারামেলের বাটিতে ঢেলে নিচ্ছি। ডিমের এই বড় অংশগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। এখন এই পুডিংয়ের বাটির মাঝেই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এভাবে মোল্ডের এক কর্নারে এই মিক্সটা ঢেলে দিতে হবে। পুডিংয়ের মিশ্রণ এবং কেকের মিশ্রণের ঘনত্ব সম্পূর্ণ আলাদা, তাই এই দুইটা একত্রে মিশে যাবে না। খেয়াল রাখবেন মোল্ডের উপরের দিকে যেন কিছুটা জায়গা ফাঁকা থাকে, কারণ কেকটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। হাত দিয়ে এভাবে ধরে একটু ট্যাপ করে দিচ্ছি, ভিতরে কোনো এয়ার বাবল থেকে থাকলে বেরিয়ে যাবে। একটা ফয়েল পেপারের সাহায্যে উপরের দিকটা ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে এর মাঝে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমন হবে যেন পুডিংয়ের বাটির 3 ভাগের 2 ভাগ পানির নিচে থাকে। সাবধানে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5-7 মিনিটের জন্য জাল করতে হবে। যখন পানিটা টকবক করে ফুটতে থাকবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে অপেক্ষা করতে হবে আরও 30 থেকে 35 মিনিট। 40 মিনিট পর ঢাকনাটা খুলে আমি পুডিংটাকে চেক করব। একটা কাঠি নিয়ে পুডিংয়ের মাঝখানে ঢুকিয়ে বের করলে কাঠির গায়ে যদি কোনো কিছু লেগে না থাকে তার মানে পুডিংটা হয়ে গেছে। আর যদি মনে হয় এটা সামান্য পরিমাণ কাঁচা আছে তাহলে আরও 5-7 মিনিটের জন্য বয়েল করে নিতে হবে। সাবধানে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পুডিংটা সম্পূর্ণভাবে সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত এভাবেই রেখে দিচ্ছি। যখন পুডিংয়ের বাটির নিচে এভাবে হাত দিলে সম্পূর্ণ ঠান্ডা মনে হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আরও 2-3 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর পুডিং কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে চতুর্দিকটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। উপরের দিকে একটা ছড়ানো প্লেট বসিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম পারফেক্ট হয়েছে। আমি একটু কেটে ভিতরের দিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খেতে যে কি পরিমাণ মজার তা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। আশা করি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আমি যে পরিমাপটা বলেছি হুবহু ফলো করলে আপনাদের পুডিং কেকটাও ঠিক এরকম পারফেক্ট হবে। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।